এই আড়তগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকার জন্য, মানে ব্যবসাগুলো গুরুত্বপূর্ণ ইকোনমিক ভ্যালিউ তৈরি করবার জন্য এবং এলাকার মানুষের সেবা দানের জন্য তাদের যেই জিনিসগুলো দরকার সেগুলো সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য এই আড়তগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তার জন্য এই আড়তগুলো যেন ভালোভাবে চলে, এই আড়তগুলো যেন অ্যাট রিস্ক না থাকে, এগুলো দেখাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে আগামী দিনগুলোতে যেন এইভাবে আগুন না লাগে, এইভাবে ক্ষতি না হয়, সেটা কিভাবে আমরা প্রোটেক্ট করতে পারি, ক্ষয়ক্ষতি হলে সেই ক্ষতিপূরণ কিভাবে ব্যবস্থা করতে পারি, ব্যবসায়ী ভাইয়েরা কিভাবে তারা একত্রিতভাবে নিজেদের প্রোটেকশনে আরো বড় ব্যবস্থা করতে পারে, এবং ছোটখাটো কিছু অরাজকতাও এখানে আছে জমি টমি সংক্রান্ত, সেই জিনিসগুলো যেন আগামী দিনগুলোতে না থাকে সেগুলো আমরা দেখতে চাই। আমি প্রথম থেকে বলেছি মোহাম্মদপুর, বৃহত্তর মোহাম্মদপুরকে মানে ঢাকা 13কে আমরা সুন্দর আঙ্গিকে সাজাতে চাই, এবং ব্যবসাগুলো যদি সেফ সিকিউর না থাকে, স্পেশালি এই যে আড়ত বাজার এইসব বড় বড় ব্যবসাগুলো যদি সেফ সিকিউর না থাকে, এলাকাকে আমরা সুন্দরভাবে গুছাতে পারবো না। তো এখানে যত আড়তে যত ব্যবসায়ী ভাইয়েরা আছেন তাদের যা প্রয়োজন সেটা আমাদের এই এলাকাবাসীদের প্রয়োজন। তো তাদের প্রোটেকশন দেয়া, তাদেরকে সব সুবিধা দেয়া, সেগুলো আমরা ব্যবস্থা করতে চেষ্টা করছি, এবং আগামী দিনগুলোতে যেন কোনো অন্যায় বা অরাজকতাও না থাকে জমি কেন্দ্রিক বা অন্য কোনো কেন্দ্রিক, সেগুলোর আমরা ব্যবস্থা করতে চেষ্টা করছি। সরকারের যেটা চাওয়া আছে তারা ইতিমধ্যে লিস্ট করে দিয়েছেন, কারণ অনেকগুলো দোকানের অনেক কিছু পুড়ে গেছে, সেগুলো দিয়েছেন। পুরো তাদের ক্ষতিপূরণ দেয়া তো সরকারের দ্বারা সম্ভব না, এবং সঠিক অ্যামাউন্টটা যে কতখানি ক্ষতি হচ্ছে সেটাও এক্স্যাক্ট নির্ণয় করাও সরকারের দ্বারা সম্ভব না, কারণ এই বাজারগুলো ওইভাবে চলে না। সো সেই জায়গা থেকে সরকারের পক্ষ থেকে যতখানি সহযোগিতা সম্ভব আমরা করতে চেষ্টা করছি। ত্রাণ মন্ত্রণালয় থেকে মন্ত্রী মহোদয় খুদ এসে প্রমিস করে গেছেন, আমার সাথেও কথা বলেছেন। ঢাকা সিটি কর্পোরেশন নর্থের দায়িত্বে আছেন মিল্টন ভাই, তার সাথেও আমার কথা হয়েছে, উনিও লোক পাঠিয়ে পর্যবেক্ষণ করিয়েছেন। সো সরকারের পক্ষ থেকে সকল সহযোগিতা আসছে, কিন্তু মোর ইম্পর্টেন্ট এই সহযোগিতাগুলো ক্ষণস্থায়ী, সাময়িক। লং টার্ম যেন এই আড়ত এবং এই প্রত্যেকটা ব্যবসা ভালোভাবে চলতে পারে, এলাকাবাসীও যেন সঠিকভাবে সার্ভিস পায়, ব্যবসায়ীরাও যেন সঠিকভাবে ব্যবসা করতে পারে, লাভজনক ব্যবসা করতে পারে, সেই ব্যবস্থাগুলো আমরা তৈরি করতে চাই। আমরা বেশ কতগুলো পদক্ষেপ নিচ্ছি। আপনার আমাদের এখানকার যে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের ভাইয়েরা আছেন ওনাদের সাথে আমরা ইতিমধ্যে কয়েকবার বসেছি, এবং যে ব্যবস্থাগুলো করছি হলো আমরা এখানে আমাদের ফায়ার সার্ভিসের ইউনিট বাড়ানোর ব্যবস্থা করছি। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জায়গায় ঘনবসতি, আড়ত, বাজার, মার্কেট, এগুলোর পাশে যেন আপনার পানির অ্যাভেলেবিলিটি থাকে, মানে ট্যাঙ্ক বা কিছুর অ্যাভেলেবিলিটি থাকে। যেমন মনে করেন আজকে এই ভারত নিয়ে আলোচনা হচ্ছিল যে পাশে ক্যানাল আছে, ক্যানাল থেকে পাম্প দিয়ে একটা পাইপের ব্যবস্থা করা, সেটা আমি ইতিমধ্যে এখানে বলে গেছি, আর 3 দিন পর আমি এসে এখানকার মালিক সমিতির সাথে ম্যানেজার ট্যানেজার সবাইকে নিয়ে তাদের সাথে বসবো, তখন ফায়ার সার্ভিস থাকবে। সো ফায়ার সার্ভিসকে আমি ইতিমধ্যে ইনস্ট্রাক্ট করেছি যে তারা কি কি জিনিসগুলো চায় দেখতে এখানে, যেন আগামী দিনগুলোতে এটা প্রোটেক্টেড থাকে, সেই তালিকা আজকের মধ্যে তাদেরকে দিয়ে দিতে, এবং 3 দিন পর এসে আমি এসে যখন বসবো তখন কতগুলো করা যাবে, কতগুলো করা হয়েছে এবং কত দিনের মধ্যে করা হবে, এগুলো সবকিছু তখন নির্ণীত হবে। দেখেন এখানে যেটা বললাম যে কিছু অরাজকতা এখানে আছে, হ্যাঁ, রোড না, যদ্দূর আমরা জানি পানি সম্পদ মন্ত্রণালয়ের জমি এটা। সো পানি সম্পদ মন্ত্রণালয়ের সাথে আমরা যোগাযোগের অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, সিটি কর্পোরেশনকে দেওয়া হয়েছে, আমার অফিস থেকে আমার লোকজন যোগাযোগ করবে, পানি সম্পদ মন্ত্রণালয়কে নিয়ে এই জায়গার ব্যবস্থাটা আমরা করব। তবে যে অরাজকতাগুলো আছে, যে সরকারি জমিতে দোকান বসে কোনো ব্যক্তি মালিকানা ভাড়া তুলতে পারে না, তো সেগুলোর কি ব্যবস্থা করা যাবে আগামী দিনগুলো, সেগুলোর ব্যবস্থা আমরা করবো, সিটি কর্পোরেশনকে নিয়েই করবো। দেখেন অপরিকল্পিত শব্দটার ডেফিনেশন একটু মুশকিল, কারণ এই কাঁচা বাজারটা অবভিয়াসলি আপনি যদি ভালোভাবে তাকিয়ে দেখেন কোনো আর্কিটেকচারাল স্ট্রাকচার নাই। সো খুব লম্বা পরিকল্পনা করে সুদূর চিন্তা করে এবং ইনভেস্টমেন্ট করে এটা দাঁড়া করা হয় নাই, কিন্তু ঢাকা শহর বা আমাদের দেশে যদি আপনি চারিদিকে দেখেন বেশিরভাগ বাজার বা আড়তগুলো এইভাবেই হয়েছে। সো এটাই পরিকল্পনার মধ্যেও পড়ে। তো আমাদের জন্য যেটা বেস্ট সেইভাবেই আমাদের সলিউশনগুলো বের করতে হবে। আমরা রাতারাতি ওয়েস্টে যেভাবে আছে, মানে পাশ্চাত্যে যেভাবে আছে সেভাবে আরো তার বাজার দাঁড়া করে ফেলতে পারবো না, কিন্তু আমাদের এখানে বেস্ট কি কি করা যায় সেগুলোর ব্যবস্থা আমরা করতে চেষ্টা করি। দেখেন আমি দায়িত্ব নেবার পর সবকিছু এক রাতে বা 1 মাসে বদলে যাবে তা না, তবে এই অরাজকতাগুলো, অন্যায়গুলো, ছিনতাই, রাহাজানি, মাদক ব্যবসা, এগুলো কমানোর সকল ব্যবস্থা আমরা নিচ্ছি। আমরা নতুন পুলিশ বক্স বসানোর ব্যবস্থা, আপনার জনসচেতনতা বাড়ানোর ব্যবস্থা, রাস্তায় সিসিটিভি এবং লাইট লাগানোর ব্যবস্থা, একই সাথে পুলিশ ফোর্স বৃদ্ধি করার ব্যবস্থা, এই সব কিছু আমরা করছি। ইনশাআল্লাহ এই রেজাল্টগুলো ইতিমধ্যে একটু পাওয়া নিশ্চয়ই শুরু হয়েছে, আগামী 6 মাস, 10 মাস, 12 মাসে আরো বৃহত্তরভাবে দেখবেন, এবং এগুলোর আলোচনা আরো বড়ভাবে আগামী 10ই এপ্রিল আমাদের প্রথম ওপেন টাউন হল হবে আমাদের ঢাকা 13 আসনের 11 এপ্রিল প্রথম ওপেন টাউন হল মিটিং হবে। সেখানে আপনারা মিডিয়া ভাই ও বোনেরা ইতিমধ্যে আপনাদের আমন্ত্রণ জানিয়ে রাখলাম, আপনারা চাইলে আসবেন, আপনারাও জানবেন কিভাবে আমরা এলাকাবাসীদের জন্য কাজ করছি।